আমাদের সমাজে বিবাহ করাটা কঠিন, কিন্তু জিনা করা অনেক সহজ। কিন্তু ওই সমাজটা সবচেয়ে ভালো যে সমাজের মধ্যে বিবাহ করাটা সহজ, জিনা করা কঠিন। যেমন ইসলামী দেশগুলো দেখেন, জিনা করলে সাথে সাথে শাস্তি, সাথে সাথে তাদের বেত্রাঘাত, সাথে সাথে তাদের মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের দেশে কি সেটা আছে? নাই। ওই সমাজটা হলো ভালো যে সমাজে বিয়ে করা সহজ, জিনা করা কঠিন। ওই সমাজ ভালো নয় যে সমাজে জিনা করা সহজ, বিবাহ করা কঠিন। আমাদের সমাজটা কোনটা বলেন? বিবাহ করা কঠিন। এখন মেয়ের বাপ হিসাবে আপনি দেখতেছেন, মেয়ের বাপ হিসাবে যে ছেলের বাড়ি আছে নাই আছে কিনা, গাড়ি আছে কিনা, ছেলে কতদূর পড়াশোনা করছে, সেই সাথে তার ধন সম্পদ কতটুকু, এইভাবে এমনভাবে আপনি দেখতেছেন। তারপর পরহেজগারিতাটা আপনি দেখতেছেন না, বরং পরহেজগারিতাটা হলো আসল জিনিস। ছেলেটা যদি পরহেজগার হয়, তাহলে তার যদি এদিক একটু সাইড কমও থাকে, পরহেজগারিতার দিক দিয়ে আপনি তাকে মেয়ে বিবাহ দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, যদি কেউ বিবাহ করে, 4টা জিনিস দেখে তারা কিন্তু বিবাহ করে কোনো মানুষ। 1 নম্বর ধন সম্পদ, তারপরে বংশ বুনিয়াদ, তার যে সৌন্দর্য ভালো না খারাপ, এবং সেই সাথে আরেকটি জিনিস হলো পরহেজগারিতা। ওই হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশিরভাগ পরহেজগারিতাটাকে বেশি প্রাধান্য দাও। যদি কোনো মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে ধন সম্পদ এবং তার যে বংশ বুনিয়াদ, এই 3টা জিনিসের চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, সেটা হলো তার যে পরহেজগারিতাটা কতটুকু। পরহেজগারিতা যদি ভালো থাকে, তাহলে এইটাকে বেশি গুরুত্ব দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সমাজে বিবাহটা কিন্তু কঠিন হয়ে গেছে, আমরা নিজেই কঠিন বানিয়ে দিয়েছি। এই জন্য ছেলেদের বিবাহ করা কঠিন, মেয়েদের বিবাহ দেওয়াও কঠিন হয়ে গেছে। এবং ওই যে ছেলের বিবাহ দেওয়া কঠিন হয়ে গেল, যে মেয়েটার বিবাহ দেওয়া কঠিন হয়ে গেল, ওই মেয়েটা আবার অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হয়েছে স্কুল কলেজ ভার্সিটিতে। ওই ছেলেটাই অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হয়েছে স্কুল কলেজ ভার্সিটিতে। এমন সময়ে এইরকমভাবে তাদের অবৈধ সম্পর্কটা শারীরিক সম্পর্কে পরিণত হয়ে যায়, জেনার দিকে চলে যায়, এবং তারা জেনা করে ফেলে। তাদের জন্য জেনাটা সহজ, তাদের জন্য বিবাহটা কঠিন হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ যেই পরিবার, যেই অভিভাবক এভাবে করে তাদের সন্তানদেরকে বিবাহ দেয় না, তাদের সন্তানেরা জেনার দিকে যায়, অবৈধ সম্পর্কের দিকে যায়, জেনা করে ওই সন্তান যতগুলো পাপ অর্জন করলো, ওই সন্তানের পাপগুলো তার পিতামাতার আমলনামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন।